টপিকটা আজকে ঠিক এইরকম হতে চলেছে যে আমরা জীবনে ব্যর্থতাকে কেন ভয় পাই, জীবনে আমরা ব্যর্থতার নাম শুনলে কেন এত নিজেদেরকে দুর্বল করে ফেলি। আজকের ভিডিওটি আপনি যদি পুরো দেখেন, আপনার মনে একটুখানি হলেও কিন্তু শক্তি আসবেই, এটা আমরা বলতেই পারি। দেখুন, জীবনে আমরা সবসময় সফলতার মূল মন্ত্রটা কি এটা খুঁজি। জীবনে আমরা সবসময় সফল হব কিভাবে এটা নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা উল্টে এটা দেখি না যে জীবনে ব্যর্থতা কেন আসছে, জীবনে আমরা ব্যর্থ কেন হয়ে যাচ্ছি, এই ব্যর্থতার পেছনে কি কারণ আছে। আমরা কিন্তু নিজেদেরকে এই প্রশ্নগুলো করি না। আর ঠিক যে কারণে আমরা সফল হতে পারি না আর আমরা প্রতিনিয়ত ব্যর্থতা হয়ে জায়গায় নিজেকে ডুবিয়ে দিই। আমাদের প্রথমেই জানতে হবে আমরা কেন ব্যর্থ হই, ব্যর্থতার পেছনে কি কি কারণ আছে। আপনি যদি এগুলোকে খুব সহজভাবে নিতে পারেন, যদি বুঝতে পারেন, তাহলে হয়তো আপনি জীবনে আর ব্যর্থ হতে পারবেন না, ব্যর্থ হওয়ার মতো কোনো পরিস্থিতিই তৈরি হবে না। তাহলে আজকের ভিডিওটি আপনি কেন দেখবেন না? অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনি আপনার জীবনে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, জীবনে আমরা ব্যর্থ তো হবই, কারণ আপনি শুধু একা ব্যর্থ হচ্ছেন না, এটা একবার চিন্তা করুন। আপনি যেমন ব্যর্থ হচ্ছেন, আপনার পাশের মানুষটিও ব্যর্থ হচ্ছেন। হয়তো কিছুটা সময়ের ডিফারেন্স হতে পারে, হয়তো আপনি এখন ব্যর্থ হচ্ছেন আর আপনার পাশের মানুষটা হয়তো আরো আগে ব্যর্থ হয়েছেন বা আগামী দিনে ব্যর্থ হবে। তাহলে আপনি কেন ভাবছেন যে আপনি নিজে একাই ব্যর্থ হচ্ছেন? দেখুন, আমরা কেউ একা ব্যর্থ হই না, আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই ব্যর্থ হই। কারণ ব্যর্থতা কোনো ভুল কিছু নয়, ব্যর্থতা আমাদের জীবনে আসে আমাদের জীবনে কিছু শেখাতে, আমরা বুঝতে পারি না। আর যে ভুলটা আমরা করি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হয়। দেখুন, আপনি জীবনে ব্যর্থ হচ্ছেন, আপনি খুব দুর্বল হয়ে পড়ছেন, না আমার ব্যর্থতা এসে গেছে, আমি ব্যর্থ হয়ে গেছি, এই কাজটা করতে গিয়ে আমি আর পারবো না। যে ভুলটা আমরা সব থেকে বড় করি, এটা করা যাবে না। আপনি একটা জিনিস মাথায় রাখুন, আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝাবো। দেখুন, আপনি যখন ছোটবেলায় হাঁটা শুরু করেছিলেন, একবার চিন্তা করে দেখুন, বা আপনার বাবা মাকে জিজ্ঞাসা করুন, আপনি যখন ছোটবেলায় হাঁটা শুরু করেছিলেন কতবার হোঁচট খেয়েছিলেন, কতবার আপনি পড়ে গিয়েছিলেন। নেক্সট যখন আপনি একটা সাইকেল চালানো শুরু করলেন, সেই সাইকেলটা নিয়ে যখন আপনি দৌড়াতে শুরু করলেন, কতবার পড়ে গিয়েছেন, কতবার লেগেছিল। আপনি কি একবারই সাইকেল চালানো শুরু করে দিয়েছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু আপনি যেমন আপনার নিজেকে করছেন না, আমরা কেউই কিন্তু নিজেকে এই প্রশ্নগুলো করি না। তাহলে আপনি এটা কেন বুঝতে পারছেন না? যেদিন আপনি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছিলেন, সেদিনও কিন্তু আপনি ব্যর্থ হয়েছিলেন। তাহলে আপনার তো সাইকেল চালানো ছেড়ে দেওয়া উচিত ছিল, মানে সাইকেল চালানো তো শেখা উচিত ছিল না। আপনি হাঁটতে গিয়ে ব্যর্থ হয়েছেন, হোঁচট খেয়ে পড়ে গেছেন, লেগেছে, আপনি আবারও চেষ্টা করেছেন, না আমাকে হাঁটতে হবে। আপনি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছেন, লেগেছে, না আমাকে সাইকেল চালানো আবারও শিখতেই হবে, কারণ ওটা আমাকে শিখতেই হবে। তাহলে আপনি তো উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করেছেন, আপনি তো পেরেছেন। তাহলে আজকে আপনি একটা কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা করতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন। ঠিক ব্যর্থতা যখন এসে গেল, যখন ব্যর্থ হলেন, কাজটা হলো না সাকসেসফুল, তখন আপনি মনে করলেন যে না, আমি আর পারবো না এই কাজটা করতে, এটা আমার দ্বারাই সম্ভব না। আপনি কেন একবারে সেটা মনে করলেন? এই প্রশ্নটা নিজেকে করুন। আমরা আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অনেক ভুল করি, কিন্তু আমরা নিজেদেরকে এই প্রশ্নগুলো করি না, আমরা কেন ব্যর্থ হচ্ছি, কোন কারণে ব্যর্থ হয়ে যাচ্ছি, এই ব্যর্থতা কি আমাদের কিছু শেখাতে এসেছে? এই প্রশ্নগুলো নিজেকে করুন। যারা জীবনে এই ভুলগুলো করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনি জীবনে এই ভুলগুলো করছেন, তাহলে নিজেদেরকে প্রশ্নগুলো করুন আর ছোটবেলাকার কথাগুলো মনে করুন। দেখুন, আপনি ব্যর্থ হবেন না, আপনি সফল হবেন। আর আপনি খুব অনায়াসে আপনি যে কাজটা করছেন সেখান থেকে যে ব্যর্থ হলেন কিছু শিখবেন। আমরা যে ভুলটা করি, আমরা শিখতে চাই না, আমরা কোনো কাজে হাত দেব আর আমরা সেখানেই সাকসেস পাবো। এটা তো সকলের ক্ষেত্রে সম্ভব না, এটা হয়তো 100%-এ 1% মানুষের পক্ষে সম্ভব।
ধরুন আজকে আপনি ইউটিউবে এখন ভিডিওটা দেখছেন, যে ভিডিওটা এখন ইউটিউবে দেখছেন, এটাও তো একটা কর্ম, এটাও একটা পেশা। এই ভিডিওটি আপনি যেমন দেখছেন, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, হয়তো আপনিও চেষ্টা করছেন, কিন্তু আপনি চেষ্টা করেছেন, ইউটিউব চ্যানেল করেছেন, কাজ করছেন, কিন্তু আপনি যে টাইমিং, যে সময়, সব কিছু মেনটেন করার পরও আপনি সেখানে সাকসেস পাচ্ছেন না, রোজগার করতে পারছেন না, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনি যদি আশা ছেড়ে দিয়ে, হাল ছেড়ে দিয়ে আপনি যদি আবার ওইখান থেকে সরে যান, তাহলে কি আপনি পারবেন? কিন্তু এইখানে যখন আপনি ব্যর্থ হচ্ছেন, তখন যদি সেখান থেকে কিছু শিক্ষা লাভ করে আরো সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনি কিন্তু অনেক কিছু শিখে যাবেন। তাহলে একটা ব্যর্থতা আমাদের জীবনে কিছু নিতে আসে না, একটা ব্যর্থতা আমাদের জীবনে কিছু শেখাতে আসে। আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো সেটা ভুল ভাবে সেটার ব্যাখ্যা করি বা ভুল ভাবে সেটা চালনা করি। এটা আমাদের মানসিকতা। আপনি ব্যর্থ হচ্ছেন, তার প্রথম কারণ হচ্ছে আপনার মানসিকতা। আপনি ব্যর্থ হবেন না যদি আপনার মানসিকতাকে ঠিক করতে পারেন। আপনি প্রথমেই ভাবছেন যে না, আপনার এটা সম্ভব না, বা একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে গেছেন মানে আর হবে না, এটা তো আপনার মন বলছে, মানসিকতার দ্বারা হচ্ছে। এই মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন করুন। যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে মানসিক এই জায়গাটা ঠিক করতে হবে। কারণ মন যদি ঠিক থাকে, মন যদি আপনাকে পজিটিভ দিকে চালনা করে, আপনি কিন্তু ব্যর্থ হবেন না। আপনি শিখে নিয়ে আরো কিছু এক্সট্রা জায়গা তৈরি করবেন, যেখান থেকে আপনি আরো মানুষের কাজে লাগবে। তাই আপনি এই ব্যর্থতার জীবন আর হবে না, আর পাচ্ছি না, আর সম্ভব নয়, এই চিন্তাগুলো করে নিজেদেরকে দুর্বল করবেন না। যদি আপনি জীবনে সফল হতে চান, যদি আপনি জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছেন দেখছেন, তাহলে শিক্ষা লাভ করে এই মনটাকে চেঞ্জ করে সামনের দিকে এগিয়ে যান। দেখুন আপনার জীবনে বড় কিছু অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।